নমস্কার, রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি হলো পালক পনিরের রেসিপি। তো ঘরে বসে ধাবা বা রেস্টুরেন্টে স্বাদ নেওয়ার জন্য দেখে নাও আজকের আমার পালক পনিরের এই রেসিপিটা। তো এখানে শীতকাল তো চলে এসেছে, পালক পনির বানানোর জন্য এখানে আমি নিয়েছি কিছু তাজা পালং শাক, যেটা আমি আগের থেকে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি। আর পালং শাকটাকে এবার আমি একটু বয়েল করে নেব। তার জন্য এখানে দিয়েছি কড়াইতে জল আমার গরম হয়ে গেছে। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব পালকগুলোকে। তো পালকের সবুজ কালারটা এখানে ধরে রাখার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দেবে, তাহলে পালং শাকের কালারটা কিন্তু চেঞ্জ হবে না, এটা পুরো সবুজ কালার হয়ে থাকবে। এবারে আমি উল্টে পাল্টে ভালো করে পালকটাকে বয়েল করে নেব। আর এখানে কিন্তু আমি কোনো রকম ঢাকা দেব না, এইভাবেই নাড়াচাড়া করে পালকটাকে আমি বয়েল করে নেব। আর পালকটা বয়েল হয়ে যাওয়ার পরে একে কিন্তু ডাইরেক্ট আমি এখানে ঠান্ডা জলের ভেতরে দিয়ে দেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাটিতে কিছুটা পরিমাণে ঠান্ডা জল। আর এবারে আমি জল থেকে তুলে কড়াই থেকে তুলে আমি এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু খুব ভালো করে 2-3 বার ঠান্ডা জলে এইভাবে ধুয়ে নেব, তাহলে পালকটা আমাদের ঠান্ডা হয়ে যাবে। আর এর কালারটা পুরো দেখো কি সুন্দর সবুজ কালার হয়ে আছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ধনেপাতাটা দিলে ফ্লেভারটাও সুন্দর থাকবে। আর এখানে যখন আমি পেস্টটা বানিয়েছি, পেস্টটা আমাদের দেখো বেনে একদম রেডি হয়ে গেছে। পেস্টটা যখন বানিয়েছি এখানে কিন্তু কোনো রকম আমি জল দিইনি, পালকের ভেতরে যে এক্সট্রা জল ছিল সেটাও আমি চিপে বার করে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি 300 গ্রাম পনিরটাকে এবার আমি চৌকো টুকরো করে কেটে নেব। তো কেউ যদি চায় একটু বড় বড় টুকরো করতে পারে, আমি এখানে চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আর এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে। অবশ্যই কিন্তু এইটা সর্ষের তেলে বানানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হয়। আর পনিরটা এখানে আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে অর্ধেকটা পনির ভেজে নিয়েছি, আর অর্ধেকটা পনির আমি এখানে কাঁচা ব্যবহার করব। তো আমি সব সময় পনিরের রেসিপি কিন্তু পনিরগুলোকে ভেজে জলের ভেতরে আমি দিয়ে দিই। তো জলের ভেতরে আমি ভিজিয়ে দিলাম। আর এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তার সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ঘি, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আর এবার দেবো একটু পরিমাণে হিং। তো এই ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটু পেঁয়াজ কুচি করে রেখেছি, এবার পেঁয়াজ কুচিটাকেও দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখো এখানে অনেকটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এবার এই পালক পনিরের রেসিপির জন্য আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটাও দিয়ে দেব। এই মশলার ভেতরে আছে মশলার পেস্ট বানিয়ে রেখেছি, পেস্টে আছে আদা, রসুন আর সামান্য একটু পেঁয়াজ বাটা। তো এখানে আমি 2 চামচ পরিমাণে এখানে মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবারে মশলার এই পেস্টটা দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। আর কষানো যত ভালো হবে রান্নার টেস্টও তত ভালো হবে। এখানে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু পরিমাণে দিলাম আমি হলুদ গুঁড়ো। এবার একটু সামান্য জল দিয়ে এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে টক দই। কেউ যদি টক দই দিতে না চাও তো এখানে একটু টমেটো একদম কুচি কুচি করে কেটে দিতে পারো। আর 1/2 চামচ মতো আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার যে আমি পালকের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকেও দিয়ে দেবো। পেস্টটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে মশলার সঙ্গে, নাহলে পালকের যে কাঁচা গন্ধটা থাকে তার টেস্টটা ভালো লাগবে না। খুব ভালোভাবে কষাতে হবে, মশলা থেকে তেল ছেড়ে যাবে। দেখো এখনও কিন্তু এর কালার কত সুন্দর সবুজ হয়ে আছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনিটা অবশ্যই দেবে, কারণ পালকের টেস্টে একটু মেটে মেটে টেস্ট থাকে, সেইটা কাটানোর জন্য চিনি এখানে অবশ্যই দেবে। আর যে পনিরগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো আমি এবার জল থেকে তুলে এবার এই পালকের গ্রেভির ভেতরে দিয়ে দেবো। দিয়ে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো পালক আর পনির আমি একসঙ্গে কষিয়ে নিয়েছি। আর যে পনিরগুলো আমি এমনি ভাজিনি কাঁচা রেখেছিলাম সেই পনিরগুলোও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। পালক আর পনির খুব সুন্দর দেখো কষানো হয়ে গেছে। আর আমি এখানে দুধ রেখেছি 1/2 কাপ পরিমাণে। ভালোভাবে পালক আর পনির একসঙ্গে কষিয়ে নিয়েছি। আর গ্রেভি আমার যতটা প্রয়োজন সেই
অনুসারে আমি এখানে হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো রকমের জলের ব্যবহার করিনি। তোমরা চাইলে দুধ যদি কেউ দিতে না চাও তো জল দিতে পারো। আমি এখানে জল না দিয়ে আমি এখানে দুধের ব্যবহার করলাম। আর এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে এখানে গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে এটা আমি ফুটিয়ে নেব। আর এবারে আমি বানাবো একটা তড়কা বানাবো পালক পনিরে দেওয়ার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে দেশি ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর ভিতর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর একটু সামান্য পরিমাণে হিং। তো এই তরকাটাও আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এই পালক পনিরের ভিতরে ঢেলে দেব। তো তাহলে রেডি হয়ে যাবে আজকের আমাদের পালক পনিরের রেসিপি। তো আমার ভিডিওগুলো, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটিকে